সন্তানকে দেয় না রে, বাবা তার সন্তানকে একটা নেকি দিবে না। নেকির এত দাম, নেকির এত দাম। আমিলুস সালিহাত, বান্দারে নেক আমল কর। নেক আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই রে, বিকল্প কোনো রাস্তা নাই। নেক আমল ছাড়া আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো? ঈমান আর আমল লইয়া হাসরের মাঠে যদি দাঁড়াইতে পারি, আমার মালিক বলেন বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিব। এই ঈমান আর আমল থাকতে হবে। আর যদি ঈমান আর আমল না থাকে গো, হাসরের মাঠ থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে বিচারের মাঠ কায়েম করবে, সেখানে আমলনামা দেওয়া হবে। আমলনামা লইয়া আমলনামা লইয়া মিজানের পাল্লায় যাবে। মিজানের পাল্লা থেকে ফুলসিরাতের ব্রিজে যখন দাঁড়াবেন, সেখান থেকে স্লিপ কেটে যখন নিচে পড়বেন, আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। উট পেতে বসা জাহান্নাম তোমাদেরকে ধরার জন্য, ফাঁকি ধরার জন্য, ফাঁদ পাতি না। আল্লাহ বলেন জাহান্নামটা ফাঁদ পেতে বসা আছে জাহান্নামীদেরকে ধরার জন্য। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উট পেতে বসা তোদেরকে ধরার জন্য। লিত্তাগিনা মাআবা, সীমা লঙ্ঘন যারা করছে দুনিয়ার জমিনে, মন গড়া জিন্দেগি চালাইলি, আল্লাহ বলেন আমার দেওয়া সময় আমারে দিলি না, আমার দেওয়া নিয়ামত খাইয়া আমার নাফরমানি করলি, সীমা লঙ্ঘন করছস। আল্লাহ বলেন যুগের পর যুগ সেখানে অবস্থান করবি। ইল্লা হামিম, আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা, সীমালঙ্ঘনকারীদের জন্য। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ সেখানে তোরা অবস্থান করবি। যুগের পর যুগ যদি জাহান্নামের ভিতরে কেউ অবস্থান করে রে, মানুষটার খানা পিনার দরকার আছে না নাই? কথা হয় না? সর্বক্ষেত্রে আমরা ছাড় দিতে পারি, কিন্তু ইমানের ক্ষেত্রে কোনো ছাড় আমরা দিব না। কারণ আমাদের মেইন ফাউন্ডেশনই তুলি ইমান। ইমান যদি না থাকে তাহলে আমরার দাম কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট। কারণ মানুষকে আল্লাহ ইজ্জত দিছে ইমানের কারণে। ইমান আছে তো তোমার ইজ্জত ফেরেশতাদের চেয়ে বেশি। তোমার যদি ইমান না থাকে তো কুত্তা বিলের চেয়ে নিকৃষ্ট। এই জন্য ইমানের ব্যাপারে সতর্ক হওয়ার দরকার আছে কি? ইমানদার যেটা বুঝবেন কেমন? সবাই তো দাবি করে ইমানদার, টুফিও আছে, দাড়িও আছে, বাগবিও আছে, জুব্ব আছে, সব আছে, কিন্তু ভিতরে ভিতরে শয়তানে ভরপুর, হুদ্দা শয়তান আছে নি রেখা। হ্যাঁ, সত্য নামাজ পড়তেছে বেচারা, শুধু টাকা লাগায় বইছে আছে নি, পুরা হাক্কা নামাজি, ইমামের পিছনে নামাজ পড়ে, কিন্তু শুধু টাকা লাগাইতেছে, সুদ টাকা তুলতেছে, টাকা দিতেছে। হ্যাঁ, এরপরে বিভিন্ন অপকর্মে লিপ্ত, কিন্তু দাবি করতেছে ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনে বহু আয়াতে আল্লাহ শুধু ইমানদারকেই ফলো করছে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। দেখেন এখানে আল্লাহ বলছে হে ইমানদারেরা। আল্লাহ কিন্তু বেঈমানদের ডাক দিছে না, ইমানদারেরা ডাক দেয়। হে ইমানদারেরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, অপরকে বাঁচাও, মানে আহালকে বাঁচাও, পরিবার। ঠিকানা তো আল্লাহ বেঈমান ডাক দিতে পারে, হে বেঈমান জাহান্নামের আগুন থেকে বাঁচ। আল্লাহ কি বেঈমান ডাকে না ইমানদার ডাকে? ইমানদারই বলে তোরা ইমান আন। কেন ইমানদার ইমান আনার কথা বলে? কারণ তোরা নামে ইমানদার, ভিতরে শয়তান। মানে আল্লাহর কাছে তো থার্মোমিটার আছে, যার জন্য আল্লাহ দেখে যে বেশ ধরছে ইমানদারে, ভিতরে হুদ্দা শয়তান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে, সেদিন তোমাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে। ইমানদারের বেশ ধরে জমিনে চলছ, ইমান জিরোতে এসে বসেছে। ইমান তাজা করার দরকার আছে নি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। এখানে আল্লাহ বলেন হে ইমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ইমানদার রেখো ঘটনা কিন্তু সব জাত খালি ইমানদাররা আল্লাহ ডাকে। কারণ ইমানদার এমন এক জিনিস যে সুরত ধরছে ইমানদারের ভিতরে, ইমানের কৌটা জিরো, ইমানের কৌটা জিরো। এই জন্য আল্লাহ টার্গেট করতেছে ইমানদার। বেঈমান তো হ্যাঁ সিল মারা বেঈমান, কিন্তু তুই তো ইমানের বেশ দর্শস। যেমন আল্লাহর রাসূলের জামানায় একজন লোক রাসূলের পিছনে নামাজ পড়ত,
তার নাম হইল আব্দুল্লাহ ইবনে উবা ইবনে সুলুল। কার পিছনে নামাজ পড়তো? রাসূলের একেবারে বরাবর পিছনে। বড় ফাকরি যুব্ব আছেন মাশাআল্লাহ, বড় দেখতে উঠতে করে পুরা বড় হাজি সাহেব। এই বেচারা এত নামাজ, এত রোজা, রাসূলের এত তসবিহ, বেচারার এত তসবিহ, রাসূলের ফকড় মিসওয়াক, এ বেচারার ফকড় মিসওয়াক, অত বড় বুজুর্গ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার একটা কাগজ লয়েছে রাসূলের কাছে, এটা হলো মুনাফিকের লিস্টি। তো রাসূল এই মুনাফিকের লিস্টির দিকে তাকায়া দেখে সর্বপ্রথম হেডলাইনে যার নাম লেখা, এই লোকটা রাসূলের পিছে নামাজ পড়ে। আমার কথা কি বুঝতেছে? কার পিছে নামাজ পড়ে? আল্লাহ রাসূলের পিছে। কিন্তু মুনাফিকের লিস্টের নাম কোথায়? প্রথম 1 নাম্বার। এই লোক মুনাফিকের লিডার হয়ে বই রয়েছে, কিন্তু নামাজ পড়ে রাসূলের পিছে। আর রাসূলে দেখলে তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কি বুজুর্গ! এরকম বুজুর্গ আমরা দেশে আছে। মসজিদ থেকে বাইরেছে তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বুজুর্গ বেচারা, নামাজটা পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, গিয়া মসজিদে নামাজটা পড়ে গিয়ে দোকানও বয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরপরে কয় টিভিটা সার সুবহানাল্লাহ। আচ্ছা দেশের খবর কিতা দেখ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর সাদে দিবে চিনি ছাড়া দিস সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেচা কিনা তোর আগের মতো হয়নি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার থেকে যে টেকাটা নিচ্ছে এটা লাভ সহ খালকা দিয়া দিলাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। টেকা কিন্তু অনেক জমে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কিন্তু সুবহানাল্লাহ পড়তেছে, সব হিসাব কিতাব কিন্তু নিয়ে নিতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতক্ষণ করে দিতে পারে? 100। ওই যে তসবির মাথাতে একটা ইয়ে থাকে, ফুল থাকে, এটার মধ্যে একটা সুমা দেয়, মানে 100 হয়ে গেছে। এর ভিত্তি কিন্তু কাম কু কাম, দিনের কাম, রাত্রের কাম সব ঢুকাইছে। বাস্তব না বাস্তব? কিন্তু এই বেচারারে দেখলে কি কোনো ভাবেই বোঝা যায় যে বেঈমানি এ বইছে। কিন্তু শয়তানের হুদ্দালারা ছাড়া করে, কিন্তু দেখতে মাশাআল্লাহ বুজুর্গ। কারণ সুবহানাল্লাহ তো জপতেছে, বেচারা এত তো তসবিহ, আপনি কেমনে বেঈমান করবেন? ঠিক রাসূলের পিছনে এরকম একজন আল্লাহওয়ালা বুজুর্গ পিছনে নামাজ পড়তো, কিন্তু মুনাফিকের লিস্টের প্রথম খাতারে তার নাম। বুঝেন কি পরিমাণ শয়তানের লড়াইছে। রাসূল চিন্তা করেছে যে সর্বনাশ, আমার পিছনে নামাজ পড়ে এই বেচারা দিয়ে কাম করে বইছে। আচ্ছা রাসূল কারো কাছে বলে নাই, কিন্তু হে যে শয়তান এটা কিন্তু বুঝার আবার কেউ বাকি নাই। শয়তান ধরা যায়, কিন্তু শয়তানি হলে ধরা যায় না। সাহাবায়ে কেরাম ঠিকই বুঝতে পারছে যে হে রাসূলের সামনে একটা বেশ ধরছে, কিন্তু ইসলামের 12টা হে বাজাইতেছে। রাসূলকে মারার জন্য ষড়যন্ত্র হে করে, ইসলামের ক্ষতি করার জন্য ষড়যন্ত্র হে করে, আর নামাজের সময় সবার আগে। বুঝার কোনো সুরত নেই। সাহাবায়ে কেরাম মনে মনে জানতো, আর রাসূলের কাছে যে লিস্টে আছে রাসূল এটা প্রকাশ করছে না। কিছুদিন এইভাবে শত্রুতা মিতয় করছো। তার আবার ছেলে একটা, এই মুনাফিকের ছেলে একজন ছিল, এর নাম হলো আব্দুল্লাহ, উনি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা। উনি আবার রাসূলের সাহাবী এবং রাসূলকে কলিজা দিয়ে মহব্বত করে, কিন্তু বাপ হইল শয়তানের খারাজিল। কি সেও জানতো যে বাপ ভালো লোক না, বেশ ধরছে। কিছুদিন অসুস্থতা বিভিন্নভাবে এই মুনাফিক মারা গেছে। মুনাফিক কি হয়েছে? মারা গেছে। মারা যে গেছে মানুষও তো জানে যে কিন্তু শয়তান আছে। আব্দুল্লাহ রাসূলের কাছে গেছে, গিয়া বলতো হুজুর ঘটনা ঘটছে। বলে কি? বলে আমার আব্বা মারা গেছে। রাসূল তো জানো যে কি মারা গেছে এটা আল্লাহ রাসূল জানে না। রাসূল কখন আমি কি করব বলো? হুজুর আমি জানি আমার আব্বা আপনাকে অনেক কষ্ট দিছে, আমার আব্বা আপনাকে অনেক কষ্ট দিছে। গোপনে আমার বাবা ইসলামের অনেক ক্ষতি করছে, ইসলামের 12টা বাজাইছে। কিন্তু আমার তো বাবা, আমার একটু কষ্ট লাগে। আমার বাপ যদি এই হালতে মারা যায়, মারা তো গেছে, আল্লাহর কাছে কি জবাব দিব? আর জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচব? ছেলে হিসেবে বাবার মৃত্যুতে আমি অত্যন্ত ব্যথিত। আমি তো আপনার একজন সাহাবী, সাহাবী হিসাবে আপনার কাছে আসছি হুজুর। আমার আব্বার জানাজা যদি আপনি পড়াই দিতেন, আমার দিলটা সাক্ষী দেয় যে আমার আব্বারে আপনার জানাজার বরকতে মাফ করে দিব। এই কথা বলার পরে আমরা হইলে কি করলাম? বলে কথাটাই কইস না, সারাটা জীবন হ্যাঁ আপনারা জ্বালাইছে, সারাটা জীবন ইসলামের বিরোধিতা করছে। কিন্তু আল্লাহর রাসূল তো রাহমাতাল লিল আলামিন, মায়ার কোনো অভাব আছে? সুবহানাল্লাহ। রাসূল কই ঠিক আছে যাও পড়াই দেব, আমি জানা যা পড়ায় দেব। পড়ায় দিব কইছে তো হ্যাঁ খারিছে না, দূর মারছে, দূর মারছে। আর খারিছে দূর মাইরা সারা মদিনায়
পাবলিসিটি করছে যে আমার বাপের জানাজা রাসূল পড়াবে। গোটা মদিনায় অ্যানাউন্স করে দিয়েছে। খলিফাতুল মুসলিমিন উমরের কানেও গেছে। খলিফাতুল মুসলিমিন উমরের কানে গিয়া খবর পৌঁছে গেছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা পয়গম্বর পড়াবে। উমরের রাগ কম না বেশি জানেন না আপনারা? খলিফাতুল মুসলিমিন উমরের রাগ অনেক বেশি, মেজাজ গরম হয়ে গেল। এত বড় একটা টাটকা মুনাফিকের জানাজা আল্লাহর হাবিব কেমনে পড়ায়, এটা দেখার বিষয়। খলিফাতুল মুসলিমিন উমরের রাগ বেশি, তাই একটা তরবারি লইছে। তরবারি লইয়া পয়গম্বরের কাছে হযরত ওমর তরবারি লইয়া যাওয়া শুরু করছে। খুব রাগ যে একটা টাটকা মুনাফিকের জানাজা, একটা টান দিলে জায়গা ফাইটটা কি শুরু করছে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর এক কথা মনোযোগ দিয়ে শুনেন। হযরত ওমর তরবারি লইয়া গেছে, গিয়া রাসূলের সামনে দাঁড়াইছে, গিয়া দে পুরা মাঠে খালি মানুষ আর মানুষ জানাজা পড়তে আসছে। এখন যদি তরবারি বাইর করে তার ইজ্জত থাকবো? তরবারিটা তুইছে নিছে, তুই আর রাসূলকে যে গিয়া বলবো যে আপনি যে এত বড় টাটকা মুনাফিকের জানাজা পড়াইতে আইছেন, এটা কেমনে হইল? এত প্রকাশ্য সত্য, তার জানাজা আপনি কেমনে পড়াবেন? এটা যদি যখন বলে তাহলে তো অর্ডার হয়ে যায়। রাসূলকে বললে অর্ডার হয়ে যায়। এই গোলামের করে কথা কয় না, অর্ডার হয়ে যাবে এটা। তো একজন সাহাবী রাসূলকে অর্ডার দিতে পারে না। উমর কাছে গেছে রাগ হইয়া, কিন্তু রাসূলের সামনে গিয়ে তার রাগ দেখাইতে পারে না। রাসূলের কাছে ঘুরতেছে আর চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা। এর ভিতরে 1000 মুনাফিক এসে, 1000 মুনাফিক জানাজার মধ্যে আসছে। জানাজা পড়ার জন্য নয়, জানাজা দেখার জন্য 1000 মুনাফিক এসে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের যে ছাত্র, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের যে শিষ্য, সব এসে জানাজা। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গেছে, তার কিছু ছাত্র এখানে ছিল, মানে তার সদস্য। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জানাজা দেখার জন্য আসছে। মুনাফিকের কথা হলো, আমাদের লিডার মারা গেছে, যার নেতৃত্বে ইসলামের 12টা বাজাইছি, যার নেতৃত্বে ইসলামের ক্ষতি করলাম, আজকে সেই লোকটার জানাজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কেমনে পড়ায়? সেটা আমাদের লিডার, আমাদের নেতা, নেতার জানাজা রাসূল পড়ায় কি? 1000 মুনাফিক আসছে জানাজার নামাজ দেখার জন্য, পড়ার জন্য নয় রে, জানাজার নামাজ দেখার জন্য আসছে। চতুর্দিক দিয়া সাহাবায়ে কেরামরা আসছে, কিন্তু সাহাবায়ে কেরামরা জানতো সে প্রকাশ্যে মুনাফিক। আল্লাহর নবী জানাজা পড়াবে, সাহাবায়ে কেরামরা মেনে নিতে পারল না, কোনোভাবেই মেনে নিতে পারল না। এত বড় একটা টাটকা মুনাফিকের জানাজা পয়গম্বর কেমনে পড়ায়? কিন্তু বাধা তো দিতে পারে না। পয়গম্বর জানাজা পড়াবে কেমনে বাধা দেয় রে? বাধাও দিতে পারবে না, জানাজা নিষেধও করা যাবে না। সবাই শুধু উমরের দিকে তাকায় আছে, আর উমরের মেজাজ আগের থেকেই গরম। যখন শুনছে এত বড় টাটকা মুনাফিকের জানাজা পয়গম্বর পড়াবে, এমনি রাগে মেজাজ গরম হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের কাছে গেছে, গিয়া উমর চিন্তা করলো, আমি যদি এখন বলি পয়গম্বর আপনি জানাজা পড়ায়েন না, জানাজা পড়ায়েন না, তাহলে এটা অর্ডার হয়ে যায়। পয়গম্বরকে অর্ডার করা যায় না, নিষেধ করতে পারতেছি না। হযরত ওমর চতুর্দিকে তাকায়, হঠাৎ করে ওমরের স্মরণ হয়ে গেল, আল্লাহ তো মুনাফিকের ব্যাপারে আয়াত নাজিল করছে। এই আয়াত তো রাসূলের কাছেই নাজিল হইল,
পয়গম্বর কি আয়াতটার ব্যাপারে ধারণা নাই, পয়গম্বরের কি স্মরণ নাই। তাই উমর রাসূলের কাছে গিয়া বারবার সূরা তওবার ৮০ নম্বর আয়াতটা তেলাওয়াত করা শুরু করলো। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা আয়াত হযরত ওমর নবীর কানে কানে বারবার শুধু রিপিট করতেছিল, আয়াতটা বারবার তেলাওয়াত করতেছিল। আল্লাহর নবী বুঝতে পারলো ওমর কোনো একটা কিছু আমাকে বুঝাইতে চায়। তাই আল্লাহর নবী বলেন, এ ওমর, এই আয়াতগুলি আমারে শুনাইয়া কি বুঝাইতে চাচ্ছ, কি বুঝাইতে চাচ্ছ আমারে? এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে, আমি নবী যদি মুনাফিকের জন্য ৭০ বার দোয়া করি, আমার আল্লাহ আমি নবীর দোয়া কবুল করবে না। এই কি বুঝলেন? মুনাফিকের জন্য যদি নবী ৭০ বার দোয়া করে, দোয়া কবুল হইব? আহা, কই আইলাম, কথা বল না তুই। নবী যদি ৭০ বার দোয়া করলেও কবুল হয় না, বাংলাদেশের পীর সাহেবের দোয়া করলে মুনাফিকের লেগে কবুল বলি? অনেক পীর সাহেবের দোয়া করলে কবুলই যাব। মোটা যদিও পীর সাহেব, চিকন পীর সাহেব। আল্লাহর নবী যেখানে হাত তুললে দোয়া কবুল, সেই পয়গম্বর বলে, আল্লাহ আমার স্পষ্ট জানাইছে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তো নবীরে জানাইছে, আপনি নবী যদি ৭০ বার দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। মুনাফিকের জন্য দোয়া করলে, তারা আমি আল্লাহর দুশমন, নবীর দুশমন, এদের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। ওমর এই আয়াতটাই বারবার পয়গম্বরকে শোনায়া দিল। আল্লাহর নবী বলেন, ওমর, এই আয়াতের কোথাও তো জানাজার নামাজ পড়াবো না এমন কথা তো আল্লাহ এই আয়াতে বলে নাই। এই আয়াতে বলছে আমি যেন মোনাজাত না করি। ৭০ বার মোনাজাত করলেও আল্লাহ কবুল করবে না। এই আয়াতে যদি জানাজার কথা নিষেধ থাকতো তাহলে আমি পড়াতাম না। হযরত ওমর চিন্তা করছে, কথা তো সত্য। এই নামাজ, এই আয়াতের ভিতরে শুধু মোনাজাতের কথা নিষেধ করছে, কিন্তু ওমর আসমানের দিকে তাকাইয়া বারবার শুধু এটাই বলতেছিল, মালিক, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কত বড় মুনাফিক, ইসলামের লেবাস দইরা আমার নবীর পিছনে নামাজ পড়া, পাগড়ি লাগাইয়া পয়গম্বরের পিছনে নামাজ পড়া, গোপনে গোপনে নবীরে মারার জন্য প্ল্যানিং করত, ইসলামের ক্ষতি করার জন্য প্ল্যানিং করত, যুদ্ধের ময়দানে গেলে শত্রুর সঙ্গে আঘাত করত। এত বড় টাটকা মুনাফিকের জানাজা পয়গম্বর কেমনে পড়ায় গো? আল্লাহ, আপনি যদি জানাজার নামাজটা বন্ধ করে দিতেন, কার মনের তামান্না? কথা হয় না? এ যুবক ভাই, উমরে মনে 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 আল্লাহর দরবারে প্রার্থনা করে, মালিক, এত বড় টাটকা শয়তানের জানাজাটা যদি বন্ধ করে দিতেন। এটা উমরের মনের কথা। হযরত উমর বারবার আয়াত পড়ে, কিন্তু নবী বলেন, আমার তো আল্লাহ নিষেধ করে, দুয়ার কথা নিষেধ করছে। উমর আসমানের দিকে তাকাইয়া মালিকের দরবারে বারবার বলে, আল্লাহ জানাজা নিষেধ করায় দেয়। চতুর্দিক দিয়া মানুষের আনাগোনা, সব সাহাবীরা এই বিষয়টা নিয়ে ব্যথায় ব্যতীত, কারণ সাহাবীরা জানতো সে মুনাফিক। নবী কেমনে গো এত বড় মুনাফিকের জানাজার নামাজ পড়াইতে আসছে? অন্যদিকে 1000 মুনাফিক
জানাজার নামাজ দেখার জন্য আসছে। কেমনে রে? আমাদের নেতার জানাজা আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ পড়াবে। জীবনটা বর আমরা তার বিরোধিতা করলাম, জীবনটা বর তার বিরোধিতা আমরা করছি রে। এই লোকটা কেমনে আমার নেতার জানাজার নামাজ পড়ায়? এটা নিয়ে মুনাফিকরা চিন্তিত। আল্লাহর নবী জানাজার মাঠে গিয়া দাঁড়াইয়া সবাইকে অবাক করে দিল। পয়গম্বর জানাজার নামাজে গিয়া লাশের সামনে দাঁড়াইয়া মুখের তুতুটা লইয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের মুখে তুতু লাগায়া দিছে। সুবহানাল্লাহ। নবীর তুতু কার মুখে লাগাইছে? কথা কইন। আল্লাহ আল্লাহ আল্লাহ, আপনার এখানে যাই মমিষিক মাছ করলে ভালো আছে। লক্ষণ এরকম খুব বিরক্ত লাগতেছে আপনার, আমি বুঝতে পারছি। বিরক্ত লাগলে আমার ডাবল সুবিধা, একবার অসুবিধা না, সাইরা দেওয়ার একটা সুযোগ পাইতেছি আমি কারণ না। আমিও বুঝতে চাই, আমারও আপনার সাথে ওয়াজ করে আমার নিজেরও ভালো লাগতেছে না। কারণ আপনারা যে এইভাবে বুবা সাজ্জা বইছ, এখানে পুরো একটা জানাজার নামাজ হইতেছে, এরকম একটা নীরবতা পালন করতেছে, যেখানে শ্রোতা আওয়াজ না, এখানে বক্তা কথা বললে মজা পায় না। এটাই স্বাভাবিক কথা। বুঝতে আসতে আপনার ফায়ার সাইড থেকে কথা বলেন না, আলোচনা করতে যে আপনি মাঝখানে বামার দোকান কেটে ইয়ার একটি যন্ত্রণা। বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে ইশারা দিবেন, মানে এইভাবে চুপ থাকবেন, আমি বুঝবো বিরক্ত হইতেছেন। আর বেশি না, 5-10টা মিনিট ছেড়ে দিতেছি। আল্লাহর নবী বলেন মুনাফিকের জানাজার পড়ানোর জন্য লাশের সামনে দাঁড়াইছে। লাশের সামনে দাঁড়ায় তুতু আইনা মুখ লাগাইছে। কারণ সব সাহাবী অবাক হয়েছে, জিরে করলো কি? নবীর তুতু কি আর আমরা তুতু? নবীর তুতু তো এটা আমাদের তুতু, বরকতপূর্ণ তুতু। আল্লাহর পয়গম্বরের তুতু লাগাই দিছে। দিয়া নবী বলেন, আব্দুল্লাহ শোন, তোর আব্বারে আমি নবী তুতু লাগাইয়া দিছি, তার কারণ হলো আমি নবীর তুতুর বরকতে যদি তোর আব্বারে আল্লাহ মাফ করে দেয়। চিন্তা করেন, নবীর দরদ আর মহব্বত আর ভালোবাসা একটা শত্রুর প্রতি। কার প্রতি? একটা শত্রুর প্রতি এত ভালোবাসার মহব্বত, ভালোবাসার মহব্বত শত্রুর প্রতি তুতু লাগাই দিছে, আল্লাহ যেন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। চতুর্দিকে মুনাফিক, 1000 মুনাফিক, সবগুলো পাগল হয়ে গেল। ঘটনা কি? আমরার এত বড় শত্রু আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ লিডারের জানাজা পড়াইতে আইসা মুখের তুতু লাগাইয়া দিল। আব্দুল্লাহর সামনে দাঁড়ায়া বলে, আব্দুল্লাহ রে, তোর আব্বার মুখে আমি তুতু লাগাইয়া দিছি, তোর আব্বারা যেন মাফ করে দেয়। দৃশ্যটা উমরও দেখছে, মেজাজ গরম না নরম? আরো গরম। কিন্তু পয়গম্বরকে কিছু বলা যায় না। আল্লাহর পয়গম্বর আবার গেছে লাশের সামনে গিয়া নবীর শরীর থেকে জুব্বাটা খুলছে। জুব্বাটা খোলার পরে এই লোকের শরীরে আল্লাহর নবীর জুব্বাটা পড়ায়া দিছে। সুবহানাল্লাহ। জুব্বা পড়ায়া দিছে, সাধারণ কোনো বিষয়, নবীর জুব্বা। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ শুন, আমি নবীর জুব্বাটা তোর আব্বারে পড়ায়া দিলাম রে। আমি নবীর জুব্বার বরকতে তোর আব্বারে যেন আমার আল্লাহ মাফ করে দেয়। এই দৃশ্য দেখে সাহাবায়ে কেরাম মাটিত পইরা গইরা কান্দে গো। নবীর সাহাবী হইয়া জুব্বা পাইলাম না, নবীর সাহাবী হইয়া জুব্বা পাইলাম না। আজকে একটা টাটকা মুনাফিক আমার নবীর শরীরের জুব্বা তার গায়ে লাগছে, সাহাবীরা কান্নার রুল ফালায়া দিছে। নবীর জুব্বা তো সাধারণ কথা না, পয়গম্বরের জুব্বার কত টাটকা একটা মুনাফিক তার শরীরে পড়ায়া দিল। সাহাবায়ে কেরামরা যেমন অবাক, মুনাফিকের 1000 আসছে, মুনাফিক পুরা 1000, গ্রুপ পুরাটাই অবাক হয়ে গেছে। ঘটনা বুঝলাম না। একটা মুনাফিক আমরা, তার লিডার হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, যার নেতৃত্বে মুহাম্মদের ক্ষতি করলাম, যার নেতৃত্বে ইসলামের 12টা বাজাইলাম। এমন লোকের উপরে নবীর এত মায়া কেন?
আল্লাহ নবী তখন দাঁড়ায়া সবার সামনে বলল, এই আব্দুল্লাহ শুন, আমি তোর আব্বারে কেন জুব্বা দিলাম জানোস নি? বদরের যুদ্ধে আমার সাহাবীরা যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করছে। সাহাবীদেরকে যে আমি দাফন করব, শরীরে কাপড় নাই রে, কিভাবে আমি তাদেরকে দাফন করব? আমার সাহাবীরা যাদের শরীরে জুব্বা ছিল, যার যার জুব্বা খুলে খুলে এক একজনকে কাপন স্বরূপ পড়াইয়া দিছে। কিন্তু এর মধ্যে আমার চাচা ছিল মোটা, স্বাস্থ্যবান, আমার চাচাও শাহাদাত বরণ করছে। আমার চাচা শাহাদাত বরণ করছে গো, কিন্তু আমার চাচারে আমি জুব্বা পড়াবো কেমনে রে? আমার চাচার তো স্বাস্থ্যওয়ালা, মোটা, সবার জামা তো আমার চাচার শরীরে লাগে না, এখন আমার চাচারে কাপন পড়াবো কিভাবে? সেদিন আব্দুল্লাহ তোর আব্বা তার শরীরের জামাটা খুলে আমার চাচারে লাগাইয়া দিছে। তোর আব্বাও মোটা ছিল, স্বাস্থ্যবান ছিল, লম্বা, তাই তোর আব্বার জামাটা খুইলা আমার চাচারে কাপন স্বরূপ পড়াইয়া দিছিল। আমি নবী তোর আব্বার কাছে ঋণী ছিলাম, ঋণী। আজকে আমি নবীর জুব্বাটা পড়াইয়া আমি নবীর ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম গো, আমি ঋণ থেকে মুক্ত হয়ে গেলাম। তাই তো আমার নিজের জুব্বাটা তোর আব্বারে দিয়া দিলাম, আমি ঋণ মুক্ত হয়ে গেলাম। এই দৃশ্য দেখে 1000 মুনাফিকেরা কি নামাজ পড়ার জন্য আসছে না দেখার জন্য? 1000 মুনাফিক ছিল জানাজা দেখার জন্য। 1000 মুনাফিকের চোখ দিয়া পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, হায় রে, কার বিরোধিতা করলাম গো? এতটা বছর কার বিরোধিতা করছি? কার বিরুদ্ধে আমরা এত ষড়যন্ত্র করছি? কারে মারার জন্য প্ল্যানিং করলাম? যেই লোকটা আমাদের নেতার প্রতি এত মায়া, আমাদের নেতার প্রতি এত মহব্বত আর ভালোবাসা, হায় রে, যেই নেতার নেতৃত্বে আমরা এত বিরোধিতা করলাম, যেই নেতার নেতৃত্বে আমরা তার ক্ষতি করলাম, নেতায় মারা গেল, নেতারে থুতু লাগাইয়া দিছে, আল্লাহ যেন মাফ করে। নেতারে কাফন পড়াইয়া দিছে, আল্লাহ যেন মাফ করে। তাহলে নেতার প্রতি এত মায়া, পয়গম্বরের যদি দুশ্মনের প্রতি এত মায়া হয় গো, তাহলে বন্ধুর জন্য মুহাম্মদের কেমন মায়া হবে? সুবহানাল্লাহ। মুনাফিকরা বলে দুশ্মনের প্রতি যদি এত মায়া হয়, বলো না তার বন্ধুর জন্য কত মায়া, কত মায়া, কত মায়া। মুনাফিকরা ছিল জানাজা দেখার জন্য, কিন্তু নবীর আখলাক দেখে, নবীর আখলাক দেখে পাগল হয়ে গেছে। আর বলতে লাগলো না, জীবনটা বড় আমরা ভুল করছি, জীবনটা বড় নবীর বিরোধিতা করছি। আমরা বুঝতে পারছি উনি সাধারণ কোনো মানব না, উনি মহামানব, উনি পয়গম্বর। আর একটা সেকেন্ডও দেরি করব না। 1000 মুনাফিক কালেমা পড়ে নবীর কাছে আইসা বলে, নবী গো পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ায়া দিল। ঈমান আনছে কতজন? 1000 কালেমা পড়ছে। এবার নবী জানাজা পড়াইল, কমপ্লিট জানাজা করাই দিচ্ছে। উমরের মনে কষ্ট না? কষ্ট আছে? সবাই খুশি, উমরের মনে কষ্ট আছে? উমরের মনে মারাত্মক কষ্ট যে টাটকা মুনাফিকের জানাজা পড়াই। উমর মনে মনে অনেক কষ্ট হচ্ছে। হঠাৎ করে উমর তাকায় দেখে নবীজি জানাজা পড়াইয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের কবরের পাড়ে নবী যাওয়া শুরু করছে। এবার উমরের মেজাজ আরো গরম হয়েছে। জানাজা পড়াইছে, নবী দায় সারাইছে যা, কিন্তু এখন আবার জানাজা পড়াইয়া কবরের সামনে গেল কেন? সেখানে নবী কি করতে যায়? উমর কাছে গিয়া দেখে নবী দোয়া করবে। উমর আর সহ্য করতে পারে না, ডাক দিয়া বলে, মালিক
আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে বরদাস্ত করতে পারি না গো। সারাটা জীবন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইসলামের 12টা বাজাইছে, নবীরে মারার জন্য ষড়যন্ত্র করছে, আমাদের দুশ্মনের সাথে সম্পর্ক করে আমাদের ক্ষতি করছে। এমন মুনাফিকের জানাজা পড়াইছে, এখন নবী দোয়া করতে চায়। উমরের মেজাজ গরম, বারবার আসমানের দিকে তাকায় আর মনে মনে বলে আল্লাহ আপনি বন্ধ কইরা দেন। হঠাৎ করে নবী হাত তুলবে, এমনি জিব্রাইল হাজির। আর জোরে বলেন আল্লাহু আকবার। জিব্রাইল হাজির। জিব্রাইল বলেন নবী গো হাত তুললেন না, দোয়া করবেন পরে। আগে শুনেন আল্লাহ কি বলছে। দোয়া করবেন পরে, আপনি হাত তুলবেন পরে, আগে শুনেন আল্লাহ কি বলছে। আমার মালিকের এত পছন্দ লাগছে উমরের সিদ্ধান্ত, সুবহানাল্লাহ। আল্লাহ উমরের সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত করছে। উমরের মেজাজটাকে আল্লাহ পছন্দ করছে, তাই উমরের মর্জি মিজাজ মতো আল্লাহ আয়াত নাজিল করছে, সুবহানাল্লাহ। উমরে বলো তো মেজাজে ওহি, যার মেজাজ মতো কোরআনে বহু জায়গায় আয়াত নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। এটাও উমরের মেজাজ মতো আয়াত নাজিল হয়েছে। জিবরাইল দাঁড়ান, আয়াতটা শুনে ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। পয়গম্বর নেক্সট টাইমে, ভবিষ্যতে, আগামীতে কোনদিন মুনাফিকের জানাজা পড়াবেন না। কি বুঝলে? ওই কথা কই না, পড়াইতো না, পড়াইতো না, এটা কার কথা আছে? উমরের সিদ্ধান্ত ছিল যে জামানা বন্ধ করে দেয়। বন্ধ করছি নি? বুঝি না বলে আমার দ্বারা বইয়া কছি না, বন্ধ করে দিলে যে আয়াত নাজিল করে। আমি কই ওয়াজ করতেছি, মাবুদ মাবুদ আমার হেফাজত কর, গরির কাটা তাড়াতাড়ি আল্লাহ ঘুরাই দেয়। আমি বাঁচতে চাই আপনার কাছ থেকে। আমি ওয়াজ করি কছি না, আপনারা গুতাইতে গুতাইতে হঠাৎ আওয়াজ আনা লাগে কেরে। বলুন উমরের কি চাইছিল? জানাজা হইতো, উমর জানাজা যেন না হয় এটা চাইছিল, কিন্তু রাসূল তো জানাজা পড়াই দিছে। তো এখন আয়াত নাজিল হইছে কি, যে ভবিষ্যতে আর জানাজা পড়াবে। এটা কার সিদ্ধান্ত? উমরের মেজাজ মতো আল্লাহ আয়াত নাজিল করছে। ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। শুধু জানি না, আরো আছে। আল্লাহ কয় জানাজা তো নিষেধই, আর পড়াবেন না। এমন কি মুনাফিকের কবরের সামনে দাঁড়ায় মোনাজাত করতে পারবেন না। দিছিনি বন্ধ করে সব সমানে বন্ধ। রাসূল আর হাত তুলব, হাত নামাইছে, আর উমরের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। এলে উমরের মেজাজটা আল্লাহ পছন্দ করতো, সুবহানাল্লাহ। রাগ একটু বেশি তো, এই জন্য উমরের মেজাজটা আল্লাহর কাছে পছন্দ হইত। ইসলামের ব্যাপারে খুব মারাত্মক, কঠোর, কোনো সার নাই উমরের কাছে। উল্টা পাল্টা করলে কুবা শামসুর মতো কুবাইছে, কোনো খাতির নাই, ডাইরেক্ট গর্দান ফলাই দিছে, ডাইরেক্ট গর্দান ফলাইতো। এরকম ভূমিকা ছিল উমর। উমর দিল তো নম নম নাই, ডাইরেক্ট কুবায় টুবায় মাথাও তো ফলাই দেন। এরকম একটা উমর দরকার ছিল। এরকম উমর যদি বাংলাদেশে থাকতো তাহলে শরীফ থেকে শরীফ হওয়ার সিদ্ধান্ত নিতে পারতাম। কথা বুঝতে চাই? আমরা বেশি বেশি কি করি, মানববন্ধন ফাড়া এলাম, ও ফুড়ে এলাম, এই করলাম, সেই করলাম, শেষ। দুদিন পরে শেষ। এরপরে এরাও সিনে যে দিককাল হুজুরা তখন বক বক করে শেষ, আমরা পরে দিই ডান্ডা ফাঁস করে দিই। আমরা যদি সবাই মাঠে ময়দানে যার কিছু সবার যার কিছু আছে সব লইয়া লেমে যেতাম না। লাইন মে ইচ্ছা মতো যদি বাইরে মাথা মতো ভাড়া দিতাম। অলরেডি খবিসের বাচ্চা গল বেড়ার থেকে বেড়ে থেকে রে খবিসের গল। কুত্তাও তো একটা কুত্তিরে তালাশ করে, কুত্তায় কিন্তু কুত্তারা ধরে না। কথা বল না দি, কুত্তায় কিন্তু কুত্তারা ধরে নি। কুত্তায়ও ফ্রেম করবার মন চাইলে কুত্তিরে তালাশ করে। তুই এমন খাটাস করে, তুই বেড়ারে ধরস করে। সি 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 কি পরিমাণ রুচির মধ্যে কুত্তা ফসাদ করলে এরকম আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। এটি রুচির মধ্যে কুত্তায় ফসরাপ করছে। আমি ছিলাম আগে শরীফ, মনে মনে আমি শরীফ হয়ে গেছি, মানে হ্যাঁ মনে মনে বেড়ে গেছে, মনে মনে বেটা হয়েছে। এটা তামাশা জোড়াইছে একটা দেশ।
ঠিক নেই? এটা পুরা তামসা। আর তামসা আমরা কিছু মানব বন্ধন করে শেষ, আমরা সব বুঝে সব টুপ নাই, যার যা কিছু আছে সব লইয়া লাভো লাইন মেয়েদের বাইরে জারু দিয়া ওই বর্ডারের হিফাজত দিয়ে ক্রস করে না তাদের দেশ না। এখানে বেটা ও বেডি ও যারা মনে আছে এটাও কোনো অসুবিধা নেই। এটা ৯৬% মুসলমানের দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ, শাহ মাখতুমের দেশ, এটা আলেম ওলামার দেশ। এই দেশে কোনো নাস্তিক আর মুরতাদের আইন বাস্তবায়ন করা হবে না। মন চাইলে দিল্লি যা, এখানে দিতাম। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, এখন চিন্তা করেন মাথা নষ্ট হইলে কি পরিমাণ নষ্ট হয়েছে। হ্যাঁ, তোর মন চাইছে তুই বেডি হয়ে যাচ্ছে, বেড়া হয়ে যাচ্ছে, এটা কিতা শুরু করছে। হ্যাঁ, এটা বলে আবার যদি কেউ মনে মনে কয় আমি বেডি হয়েছি, আপনি যদি বেড়া হন তাহলে বলে আপনার মামলা করে দিব, আবার আপনারা 1 বছর জেল খাটাইব। চিন্তা করছে কি আইন পাস হয়েছে? 1 বছর আপনারা জেলও খাটাইব, আবার ৫০,০০০ টাকা জরিমানা। কে রে বেড়া রে বেডি বললেন? কথা বুঝতেছেন? এই জন্য এমন একটা উমরের দরকার যে উমর আমাদেরকে নির্দেশ দিবে তোমাদের যা কিছু আছে সব নিয়ে মাঠে ময়দানে নামো, প্রয়োজন আবার শাপলা চত্বরে একত্রিত হও, শরীফ থেকে শরীফা হতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? বই আগামী প্রজন্মটারে ফুঙ্গু বানাইবার ষড়যন্ত্র চলতেছে। শিক্ষা প্রতিষ্ঠান শেষ, রসাতলে গেছে, রসাতল সব ধ্বংস করে গেছে। হায় হায় হায়, যত ধরনের নাস্তিকতা আছে সব শিক্ষার ভিতরে ঢুকাই দিছে। এখন স্কুলে ফুলাফানে গিয়ে পড়ে কিভাবে ব্যাঙন যায়, কিভাবে ডিমবাজি করণ যায়, হ্যাঁ, কিভাবে সাইকেল চালানো যায়। না, স্কুল তো আর স্কুল রয়েছে না, এটা একটা প্রশিক্ষণে গেছে। কেন? সাইকেল চালানোর প্রশিক্ষণ ট্রেনিং সেন্টার, ডিম বানানোর ট্রেনিং সেন্টার, ব্যাংক বানানোর ট্রেনিং সেন্টার হয়েছে। এটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা তামাশা হয়ে গেছে, তামাশা। আসিফ স্যারকে চাকরির থেকে বরখাস্ত করছে কেন? উনি বইয়ের পৃষ্ঠা ছিঁড়ছে। কথা এখন ঠিক নেই? আসিফ স্যারকে চাকরির থেকে বরখাস্ত করার কারণে 18 কোটি মুসলমানের হৃদয়ে আসিফ স্যার ঢুকে গেছে। কথা এখন ঠিক কিনা? 18 কোটি মুসলমানের হৃদয়ে ঢুকছে। সর্বপ্রথম একজন টিচার হয়ে, একজন শিক্ষক হিসাবে কোন শিক্ষক কিটা মাইনা নিব তার ছাত্রকে সে নিজে শিখাইতে পারবো যে তুমি বেড়ার থেকে বেরিয়ে যাওগা? কোন টিচার কিটা মাইনা নিত? টিচার তো প্রতিবাদ করবো, প্রতিবাদ করলে চাকরি শেষ। মানে তুমি যদি ফুললি নাস্তিক হইতে পারো তাহলে চাকরি করতে পারবো। কথা হয় না? তুমি যদি তৃতীয় লিঙ্গের হয়ে থাকো তাহলে তুমি চাকরি করতে পারো। অরিজিনাল পুরুষ তারা রাখবে না। কথা বল না? ওই আর সামনে গিয়ে করতে পারো, হইলে গিয়ে আর চাকরি দিব, যেটা দরকার ওই তা পাইলে তু পাইলে আর করে দিবে। আসিফ স্যারের মতো একটা যোগ্য লোক তারা বরখাস্ত করছে কেন? তাদের এই আহাম কুহামে প্রতিবাদ করছে। সম্মানিত শুধু চুপ থাকলে চলবে না, প্রত্যেকটা জায়গার থেকে আন্দোলন গড়ে তুলতে হবে। এই ব্যাপারে টোটাল টু শব্দ যেন না হয়, মুখ খুলতে থাকবেন, যা ওইবার হবে। আর প্রত্যেকের ফেসবুকে গুতাগুতি না কইরা নিজেদের মধ্যে এগুলা নিয়ে প্রতিদিন লেখেন, এটা নিয়ে জিহাদ করেন। আইন তো খালি আলেমদের মধ্যে আলেমের গুতাগুতি। হ্যাঁ, আপনার গুতাগুতি কিবোর্ড মুজাই শুধু ফেসবুক ওই অমুক আলেম ভালো, অমুক ভালো না। আর বেটা আলেম বালা বুড়া যেটি হোক, আমরা তো এক প্ল্যাটফর্মে আছি, আমরা তো জাতি ভাই। এখন আমরা সমস্যা, পরবর্তী সমস্যা থাকতো না। কিন্তু দেশের মধ্যে এতগুলা আকাম কুকাম চলতেছে, দেশের মধ্যে আইন কোন দিকে যাইতেছে খবর নাই। আছে খালি অমুক ভালো না, তমুক ভালো না, হেরে লামাও, হেরে বয়কট করে দাও। তোর বয়কটের গোষ্ঠী গিলাই আমি, তুই বয়কট লিয়ে আসত করে, তুই এখন লাভ ফেসবুক মুজাহিদ, তুই যুদ্ধ কর এই সমস্ত দাস্তিকবাদী লেখাপড়ার বিরুদ্ধে লেখ। তুই শরীফাতে লেখা শুরু হয়েছে, এটির বিরুদ্ধে প্রতিদিন কলম ধর, তাহলে তোর জিহাদ ঠিক আছে। তাহলে আলেমে গুতা লাগাস কেন? আমরা ফেসবুকটা পাইল তমুকের বিরুদ্ধে হেরে লামাই দে, হেরে বয়কট করে লাগ। তোর বয়কটে আইবার যাইব কিতা? আজ পর্যন্ত কারো বয়কটে কি বক্তার প্রোগ্রাম কমছে? বক্তা কি গর্ব হয়ে দিচ্ছে, ডেলি 3-4টা করে বক্তা প্রোগ্রাম করবা না তো? তুই বয়কট করা বাদ দিয়া তুই ওই সমস্ত লোকরে বয়কট কর যারা যোগ্য শিক্ষকদেরকে চাকরির থেকে বরখাস্ত করে একটা সমকামিতার স্বীকৃতি কেন দিল না? এর বিরুদ্ধে
কলম দাও না, এইগুলোর বিরুদ্ধে কলম দিলে যদি সমস্যা হয় ইডি লেখা। দেশের মধ্যে কত সমস্যায় পড়ে রয়েছে, কত জামালা, আগামী প্রজন্ম নাস্তিক বানানোর গভীর ষড়যন্ত্র চলতেছে। লেখা রাখেন কলম। আমি বইলা